তো হ্যালো গাইস, আমি আয়ান এন্ড ওয়েলকাম টু এডুকেশন সাবজেক্ট। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দুটো জিনিস নিয়ে কোয়ালিফাই মানে আলোচনা করব। একটা, প্রথম যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ার কিন্তু এবার 12খানা নিউক্লিয়ার ওয়ারেন্ট ডিপ্লয় করলো। হ্যাঁ, 12খানা নিউক্লিয়ার ওয়ারেন্ট কিন্তু ইন্ডিয়া এবার ডিপ্লয় করেছে ফাইনালি। আর আরেকটা হচ্ছে অ্যামকার, একটা যে মানে অ্যামকা আমাদের যে অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, আমাদের যে নিজস্ব ফিফথ জেনারেশন ফাইটার জেট, তার কিন্তু একটা প্রোটোটাইপ বা বলতে পারেন তার এয়ারফ্রেমটা কিন্তু হায়দ্রাবাদে দেখা গিয়েছে, মানে ভায়া স্যাটেলাইট ইমেজ আর কি। তো চলুন শুরু করি। তো প্রথমেই যেটা বলবো যে নিউক্লিয়ার ওয়ারের ডিপ্লয়মেন্টের ব্যাপারে এবার ইন্ডিয়া কিন্তু অফিসিয়ালি মানে এটা ঘোষণা করলো। মানে অফিসিয়ালি মানে কি, এটা আর কি বলেছে, সিক্রি রিপোর্ট বলেছে যে ইন্ডিয়া এবার 12খানা নিউক্লিয়ার ওয়ারের কিন্তু ডিপ্লয় করবে। তো সিক্রিটা আগে কিন্তু জেনে নিই, যারা যারা জানেন তারা তো জানে, আর যারা জানেন না তাদেরকে বলে দিই। সিপ্রি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, মানে সুইডেন, যার হেডকোয়ার্টার সুইডেনে আর কি, যেটা প্রত্যেকটা নিউক্লিয়ার পাওয়ার দেশ আছে, যতগুলো নিউক্লিয়ার পাওয়ার দেশ আছে তাদের উপরে একটা ডেটা পাবলিশ করে প্রত্যেক বছর। তো সিপ্রির ফুল ফর্ম হচ্ছে স্টকহোল্ড ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তো এদের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া কিন্তু এবার 12খানা নিউক্লিয়ার ওয়ারের ডিপ্লয় করেছে, এবং ইন্ডিয়ার নিউক্লিয়ার ওয়ারের কিন্তু কাউন্ট কাউন্ট বেড়েছে 190টা। 190 থেকে 200টা ওয়ারের কিন্তু কাউন্ট বেড়েছে। তো এবার এটা বলেনি যে ওটা ল্যান্ড বেসড না সি বেসড, মানে এটা কি মানে এটা কি ল্যান্ডের যে যতগুলো লঞ্চ প্যাড আছে সেখান থেকে, মানে ক্যানিস্টারাইজড লঞ্চ প্যাড থেকে কি, মানে এটাকে ডিপ্লয় করেছে, নাকি আমাদের যে নিউক্লিয়ার তিনখানা সাবমেরিন রয়েছে, আইএনএস আরিহান্ত, আইএনএস আরিঘাট, আইএনএস আরিদামা, তার সেখান থেকে। তো অ্যাজাম্পশন অনুযায়ী করা যাচ্ছে যে 4খানা ওয়ার্ডের কিন্তু মানে ল্যান্ড বেস লঞ্চারের আছে। আর আর যে বাকি যে 8টা ওয়ারেড, সেটা কিন্তু নিউক্লিয়ার সাবমেরিনস এর ওপর মানে একটু মানে ইন্টিগ্রেট করা হয়েছে। নর্মালি যে নিউক্লিয়ার ওয়ারেড থাকে সেগুলো কিন্তু মিসাইলের সাথে ডিপ্লয় করা থাকে না, সেগুলোকে মানে আনইন্টিগ্রেটেডই রাখা হয়। এটা একমাত্র প্রয়োজন পড়লেই ডিপ্লয় করা হয়, যেহেতু ইন্ডিয়া ইজ আ মেম্বার অফ নো ফার্স্ট ইউজ পলিসি। মানে প্রথমে ইন্ডিয়া কোনোদিন নিউক্লিয়ার অ্যাটাক করবে না। নিউক্লিয়ার অ্যাটাক তখনই করবে যখন তাদের কোনো এনিমি কান্ট্রি, ধরুন পাকিস্তান হোক, চায়না হোক, এরা যখন নিউক্লিয়ার অ্যাটাক করবে তখনই ইন্ডিয়া একমাত্র ইউজ করবে নিউক্লিয়ার ওয়ার। তো এতদিন কিন্তু ইন্ডিয়া কোনোদিন মানে রেডি টু ফায়ার অবস্থায় মানে নিউক্লিয়ার ওয়ারে ডিপ্লয় করেনি। কিন্তু রিসেন্টলি এই যে পাকিস্তান থেকে যে বারবার যে নিউক্লিয়ার থ্রেটস আছে যে আমরা এই করে দেবো সেই করে দেবো এরকম করে, হ্যাঁ না তেনা এই সমস্ত, এবার কিন্তু ইন্ডিয়া কিন্তু একটা অফেন্সিভ অ্যাকশন শুরু করেছে। সেটা হচ্ছে 12খানা ওয়ার্ডের তো ডিপ্লয় করেছে, সেটা বললাম। তো আপনাদের আমি একটা যে তার কনফার্মেশন দেখাই, সেটা হচ্ছে correct, correct। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকর্ডিং টু সিপ্রি ইয়ারবুক 2026, in released on 8 June 2026, India has expanded its nuclear arsenal to approximately 190 warheads. India has deployed 12 nuclear warheads for the first time and remains the world's fifth largest military spender with $92.1 billion in expenditure. আহ, এটা তো আমাদের টপিক হিসেবে নেই। তো এই যে নিউক্লিয়ার আর্সেনাল গ্রোথ, ইন্ডিয়া nuclear stockpile grew to an estimate up to 190 warheads as of June 2026, up from 180 previous year, surpassing Pakistan 170। এতদিন কিন্তু এতদিন কিন্তু এই সিক্রেট রিপোর্ট বলতো কিন্তু যে ইন্ডিয়ার কাছে পাকিস্তানের থেকে কম নিউক্লিয়ার ওয়ারেন্স আছে। কিন্তু রিসেন্টলি এই অপারেশন সিন্দুর এবং নানা কনফ্লিক্টের পর ইন্ডিয়া কিন্তু এখন নিজের নিউক্লিয়ার ওয়ারেন্সের স্টক কিন্তু বাড়িয়েছে। এখন 190 টু 200 রয়েছে, মানে 200 হতে পারে, আর 190 থেকে 200-র মাঝামাঝি রয়েছে, অ্যাকর্ডিং টু সিক্রেট রিপোর্ট, যেটা আপনাদেরকে আমি আর কি দেখালাম আর। তো এবার কথা হচ্ছে যে পাকিস্তান বা চায়না এরাও কি মানে নিউক্লিয়ার ওয়ারেন্স ডিপ্লয় করে রাখে? হ্যাঁ, চায়না করে রাখে। চায়নার যে 650-এরও বেশি যে নিউক্লিয়ার ওয়ারেন্স রয়েছে, তার মধ্যে 32টা চায়না এরকম করে কিন্তু ডিপ্লয় করে, এরকম ইন্টিগ্রেট করে ডিপ্লয় করে রাখে। কিন্তু পাকিস্তান সেটা পারবে না, কারণটাই হচ্ছে পাকিস্তান যে নিউক্লিয়ার ওয়ারেন্স রয়েছে সেগুলো এখন পাকিস্তানের নিজের না, সেগুলো সবই ইউএস এর হাতে তুলে দিয়েছে। মানে নিউক্লিয়ার ওয়ারেন্স তো রয়েছে, কিন্তু তার চাবি রয়েছে ইউএস এর হাতে। তো পাকিস্তান সেটা মানে নিউক্লিয়ার ওয়ারেন্ট ডিপ্লয় করতে পারবে না, যেমন ইন্ডিয়া করতে পেরেছে।
এখন প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়া কোথায় ডিপ্লয় করেছে, সমুদ্রে না ল্যান্ডে? আমি আগেই বলেছিলাম যে চারখানা যে ল্যান্ড বেস ক্যানিস্টারাইজ সিস্টেম রয়েছে সেগুলো তার মধ্যে ডিপ্লয় রয়েছে। আর বাকি যে আটখানা সেগুলো কিন্তু সাবমারিনস এর উপর ডিপ্লয় রয়েছে। ইন্ডিয়ার যে তিনখানা নিউক্লিয়ার সাবমারিন, মানে নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমারিন, তার মধ্যে রয়েছে আইএনএস আরিহান S2, আইএনএস আরিহাত S3, আইএনএস আরিহান S4। এবং যে ফিউচারে যে সাবমারিনটা আছে যেটা এখন আপাতত সি ট্রায়ালসে আছে, তৈরি হয়ে আছে কিন্তু সি ট্রায়ালসে, তার মধ্যে কিন্তু সেটা হচ্ছে আইএনএস আরিসুদান S4 স্টার। S4 স্টারটা হচ্ছে তার কোড নাম্বার আর কি। তো এই আইএনএস আরিঘাট আর আইএনএস আরিগামানের মধ্যে কিন্তু চারটে চারটে করে মিসাইল ইকুইপ, SLBM মানে সাবমারিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল ইকুইপ করা যেতে পারে। আর আইএনএস আরিগামানের মধ্যে কিন্তু আটখানা। তো যদি আটখানা নিউক্লিয়ার ওয়ারে ডিপ্লয় করা থাকে মানে সমুদ্রের মধ্যে, তাহলে হতে পারে যে যে এই দুটো আইএনএস আরিঘাট আর আইএনএস সরি আরিহান্তের মধ্যে চারটে চারটে, অথবা আইএনএস আরিগামানের মধ্যে একবারে আটখানা ডিপ্লয় করা রয়েছে, অথবা একটু মানে ওয়ান টাইপ অফ রেশিওতে তিনটে সাবমারিনের মধ্যে ডিপ্লয় করা রয়েছে। যেমন যেমন বলতে পারেন উম, যেমন বলতে পারেন আইএনএস আরিঘাটে দুটো, আইএনএস আরিয়ান্তেও দুটো, এবং আইএনএস আরিজামানে চারটে, এরকম টাইপেরও ডিপ্লয় করা থাকতে পারে। সেটা কোন কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো এবার চলে আসি আমাদের সেকেন্ড আলোচনা নিয়ে, সেটা হচ্ছে অ্যাঙ্কার যে ফিউসেলাজ মানে যে এয়ারফ্রেম বা বডিটা দেখা দেখা গেছে যে মানে হায়দ্রাবাদে। তো এটা খুবই আমাদের কাছে সুখের খবর যে আমাদের ফিফথ জেনারেশন ফাইটার খুবই একটা এয়ারফ্রেম আমরা ডেভেলপ করতে পেরেছি। এবং এটা একটা কিন্তু খুবই পজিটিভ সাইন যে অ্যামকা 2027 থেকে 2028-এর মধ্যেই তার প্রোটোটাইপ আমরা দেখতে পারবো, যার ডিলে এস্টিমেট করা হয়েছিল 2030 2032 অব্দি। তো এটা তো আপনাদেরও আমি এটা দেখিয়ে দিচ্ছি যে এই যে AMCA full scale engineering airframe spotted at DRDO's RCS test facility in Hyderabad. তো এটা, তো এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্যাটেলাইট বায়া তোলা। এটা কিন্তু কোনো মানে কোনো AI অল্টার্ড ইমেজ নয় বা কোনো ফটোশপ বলা ইমেজ নয়। এই যে যে এয়ারক্রাফটটা দেখতে পাই এটাই হচ্ছে কিন্তু অ্যাঙ্কার এয়ারফ্রেম। এটা শুধু কিন্তু এয়ারফ্রেমটাই, এখনো ইঞ্জিন লাগানো হয়নি, ইঞ্জিন পরে আসবে। ইঞ্জিন মানে যে ইউএস এর যে জেনারেল ইলেকট্রিক F404 যে ইঞ্জিনটা, সেই অ্যাঙ্কার মধ্যে কিন্তু লাগবে। এবং যে ফ্রান্সের সাথে যে সাফরানের ইঞ্জিনটা, সেটাও লাগবে। আমি এটা নিয়ে একটু পরে ডিসকাশনে আসছি। যেমন লেখা রয়েছে যে দ্য ফুল স্কেল ইঞ্জিনিয়ারিং এয়ারফ্রেম মডেল অফ ইন্ডিয়াস অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট AMCA, which was first showed during Aero India 2005, has been spotted in satellite imagery at at Hyderabad, where it appears to be underground ground-based evolution related to aircraft characteristic. মানে এ এ তো বেসিক্যালি আমরা তো ফিফথ জেনারেশন ফাইটার, তার মধ্যে স্টেলথ ফিচারটা সবচেয়ে বড় ফিচার। তো স্টেলথ নিয়ে কি 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 ইয়েস আছে, কি কি নো আছে, সেগুলো নিয়ে এই টেস্ট সেন্টারে কিন্তু এই প্রোটোটাইপের কাজ চলছে। তো আপনারা এই যে যতগুলো এখানে যা যা লেখা আছে আপনারা ভিডিও থামিয়ে দেখতে পারেন। আমি আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম। হ্যাঁ। তো মেন তো মেন কথা হচ্ছে যে অ্যামকার কিন্তু বেশ ভালো রকম প্রোগ্রেস শুরু হয়েছে যবে থেকে এটা এটা প্রাইভেট সেক্টরে এটা গভর্নমেন্ট সেক্টর থেকে প্রাইভেট সেক্টরে হাতে গেছে। মানে হল কিন্তু অ্যামকা বানাবে না। অ্যামকা এবারে ইন্ডিয়ার যত যে প্রাইভেট সেক্টর আছে, যেমন টাসাল আছে, তারপর টাসাল মানে টাটা ইন্ডাস্ট্রিজের যে গ্রুপটা, L&T আছে, ভারত ফোর্জ আছে, এরা কিন্তু এবার এদের মধ্যে কিন্তু অ্যামকা বানাবে। তো অ্যামকার যে ইঞ্জিনটা সেটা, যে অ্যামকা মার্ক 1 এর ইঞ্জিনটা, সেটা হবে ইউএস থেকে আসা যে জেনারেল ইলেকট্রিক GF404 যে ইঞ্জিনটা, সেটা হবে অ্যামকা মার্ক 1-এ। আর অ্যামকা মার্ক 2টা আরেকটু পাওয়ারফুল করা হবে, সেটা হবে কোলাবোরেটিভ ফ্রান্সের যে সাফরান গ্রুপ অফ ইঞ্জিন আছে তার সাথে যে হলে কোলাবোরেশন, সেই ইঞ্জিনটা থেকে কিন্তু অ্যামকা মার্ক 2 এর ইঞ্জিনটা আসবে। তো তো এবার অনেকেই বলবে যে তাহলে SU-57 নিয়ে কি লাভ, বা অন্য কোনো F-35 নিয়ে কি লাভ। তো এটা কিন্তু অ্যাঙ্কার শুধুমাত্র এয়ার ফ্রেমটা। তো এটা কিন্তু ফুল স্কেল প্রোডাকশন হতে হতে মোটামুটি 2030 লেগে যাবে। তো ইন্ডিয়া যদি এবার ভাবে যে একটা একটা মানে ফিফথ জেন ফাইটার জেট দরকার আছে, যেমন SU-57 বা F-35 তো মানে খুবই নেবে না, তো সেটা বলা যেতেই পারে, কারণ ইউএস এর থেকে ফাইটার জেট দেওয়া আর
গার্ডিকের পায়ে নিজের ফুল মারা একই জিনিস আর কি। তো এই এসইউ 57 এর উপরেই যদি ঢুকতে চায় তো ইন্ডিয়া ঢুকতে পারে এজ অ্যান এমার্জেন্সি প্রক্রুটমেন্ট। তো এটাও আমাদের আমাদের এয়ারফোর্সের অফিসিয়ালরা ঠিক করবে, আমরা তো শুধু বলতে পারি যে লাগবে কি লাগবে না। তো চলুন আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং কমেন্টসে নিজের মতামত জানাবেন এবং একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন ম্যাম। তো আজকের ভিডিওটা অবধি, চলুন অন্য ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের মধ্যে গুড নাইট, জয় হিন্দ।